অভিমান যার তার উপর করা যায় না। অভিমান করতেও যোগ্য মানুষ দরকার, যে অভিমান বোঝে। আমাদের সমস্যা, আমরা এমন সব মানুষের উপরে অভিমান করে বসি যার আসলে ঠেকা পড়ে না আমাদের অভিমান ভাঙাবার। আমরা বোকার মতো অভিমান করে বসে থাকি, কিন্তু সে তার মতো থাকে। অভিমানের পরের ব্যাপারটা আরও বেশি ভয়ঙ্কর। যদি অভিমানটা সেই ব্যক্তি না বোঝে, তখন নিজের উপরে রাগ হয়, নিজেকে বড় অসহায় লাগে। এই ফিলিংসটা ভীষণ বাজে। নিজেকে বড় অসহায় লাগার কারণ কি জানেন? তখন অনেকেই মনে করে সেই মানুষটির কাছে তার মূল্য নেই, তার দাম নেই, তার কোনো দায় নেই, তাই অভিমানের কোনো গুরুত্ব নেই। সমস্যা হলো, ছোটকালে আমাদের প্রত্যেকের অভিমানের গুরুত্ব ছিল মা বাবার কাছে। আমাদের প্রত্যেকের মন অভ্যস্ত অভিমানের গুরুত্ব পেতে, কিন্তু হঠাৎ করে যখন কাছের প্রিয় মানুষ অভিমানের গুরুত্ব দেয় না, অভিমানের পাত্তা দেয় না, তখন নিজেকে অনেক তুচ্ছই মনে হওয়াটা স্বাভাবিক ব্যাপার। আমরা কি জানি অভিমান করে শুধুমাত্র মেয়েরা, আর ছেলেরা কি করে? ছেলেরা কোনো কিছু অপছন্দের হলে, তাদের মনের মতো না হলে তারা মনে মনে রাগ করে। তাদের ভিতরে অভিমান থাকে না, থাকে রাগ। এই রাগের মধ্যেই লুকিয়ে থাকে অন্যের কাছ থেকে ভালোবাসা বা পছন্দের বিষয়গুলো প্রত্যাশা করা। এই শহরে ভালোবাসার মানুষ হয়তো বা অনেক পাবেন, কিন্তু ভালো রাখার মানুষ কজন পাবেন? জীবনে ভালোবাসার মানুষের চাইতে ভালো রাখার মানুষের প্রয়োজন ভীষণ জরুরি। ভালোবাসতে সবাই জানে, কিন্তু ভালো রাখতে কজন পারে? ভালোবাসা শব্দটি কখনো পৃথিবী থেকে হারায় না, হারাবেও না, কিন্তু ভালোবাসার মানুষটি ঠিকই হারিয়ে যায়। শক্তকে ভাঙা গেলেও নরমকে কিন্তু ভাঙা যায় না। মনে রাখবেন, অপেক্ষা করাটা যদি হয় আল্লাহর সিদ্ধান্তের উপর, তবে পাওয়াটা হবে সবচেয়ে সেরা। জীবনটা হলো স্টেশনের মতো, ভিড় অনেক আছে, কিন্তু নিজের বলে কেউ নেই। একজন বিবাহিত নারী অথবা পুরুষ যখন কোনো বিবাহিত নারী পুরুষের সাথে সম্পর্কে জড়ায়, তখন তারা জানে যে এই সম্পর্কে অনিশ্চয়তা আছে, কেউ কারো কখনোই হতে পারবে না। তারা দুজন দুজনকে পুরোপুরি পেতেও চায় না, আবার তারা দুজন দুজনকে হারাতেও চায় না। তবু তারা নিজেদের মনের ভালোবাসার সুতো দিয়েই এই সম্পর্ককে বেঁধে রাখে। এরা আসলে কিছু সময়ের জন্যে কিছুটা ভালো মুহূর্ত কাটাতে চায়, নিজেদের কিছুটা দায়িত্ব এভাবে তারা এড়িয়ে যেতে চায়। সে বা তারা নিজের ঘরে থাকা মানুষটির সাথে অনুভূতি ভাগ করতে চায় না, তারা দুজনে দুজনের মধ্যে অনুভূতি ভাগ করে নিতে চায়। দুজনে একসাথে থেকে প্রাণ খুলে হাসতে চাই। তারা চায় দুজন দুজনকে একটু বুঝুক, কেউ একজন তাকে নিয়ে একটু ভাবুক। এভাবেই ক্ষণিকের ভালো লাগা নিয়েই থাকতে চাই। যে নারী চেনা নেই, জানা নেই, অপ্রয়োজনেই, শুধুমাত্র অপ্রয়োজনেই পর পুরুষের সাথে অবাধে মেলামেশা করে, কথা বলে, সেই নারীর আসলে লজ্জা নেই, হায়া নেই। কথাটি যে বলেছেন সে কি ঠিক বলেছেন? জীবনটাকে আকর্ষণীয় করতে, সুন্দর করতে, নিজে ভালো থাকতে, অন্যকে ভালো রাখতে, এভাবে জীবনকে রাঙিয়ে নিতে কোনো রং তুলির প্রয়োজন পড়ে না। প্রয়োজন পড়ে একজন উত্তম জীবন সঙ্গীর, একজন ভালো মনের জীবন সঙ্গীর। পৃথিবীতে কেউ ব্যস্ত নয়, আপনাকে যার যতটুকু দরকার সে আপনাকে ততটুকুই গুরুত্ব দেয়। বাহ্যিক সৌন্দর্য দেখার জন্য সুন্দর চোখ হলেই হয়। বাহ্যিক সৌন্দর্য শুধুমাত্র সুন্দর চোখকে আকৃষ্ট করতে পারে, কিন্তু সুন্দর মনকে আকৃষ্ট করতে হলে প্রয়োজন একজন সুন্দর ব্যক্তিত্ববান মানুষের মন। মনোযোগ দিয়ে শুনবেন, খুবই গুরুত্বপূর্ণ একটা কথা শেয়ার করব। যদি পারেন তবে অন্যের প্রথম চয়েস হয়ে থাকার চেষ্টা করবেন। আপনি নিজে কাউকে নিজের জন্য প্রথম চয়েস বানাবেন না। যার প্রথম চয়েসে আপনি কখনোই প্রথম হতে পারেননি, তাকে আপনি নিজের জন্য প্রথম চয়েস নিজে বানিয়ে রাখবেন না। এমন মানুষের জন্য কখনো অপেক্ষাও করবেন না। এই মানুষটা আপনার জন্য কখনোই চিন্তিত হবে না, আপনার মোবাইলের রিপ্লাই দিতেও দেরি করবে, কারণ এই মানুষটার জীবনে আপনি ছাড়াও আরও অপশন আছে। তাই এমন মানুষের অপেক্ষায় কখনোই থাকবেন না যে মানুষটা আপনাকে অপেক্ষায় রাখে, যার জীবনে আপনি কখনোই প্রথম চয়েস হতে পারেননি।